ঈদ যাত্রায় অন্তহীন ভোগান্তির বড় কারণ টিকিট কালোবাজারি। এবার র্যাবের ফাঁদে পা দিল সংঘবদ্ধ টিকিট কালোবাজারি চক্র। ৬ জনকে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা এবং ২ জনকে কমলাপুর থেকে আটক করা হয়। রেলওয়ে স্টেশন এলাকা হতে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে উত্তরার র্যাব ১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, রেলের কিছু অসাধু কর্মচারী এবং সহজ.কমের সদস্যদের সহযোগিতায় টিকিট কালোবাজারি হতো। র্যাব জানায়, শুধুমাত্র চক্রের মূল হোতাই ঈদ মৌসুমে ৫ থেকে ৭০০ টিকিট কালোবাজারির মাধ্যমে লাখ লাখ টাকা আয় করেন। বর্ণিত অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন রেল স্টেশনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। টিকিট কালোবাজারি চক্রের ৮ জনকে রাজধানীর বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব ১। আটককৃতদের মধ্যে ৩ জন রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী বলেও জানায় র্যাব। উক্ত ফাঁদে পা দেয় স্বয়ং বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী মোহাম্মদ সোহেল রানা, যাকে ৬টি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়। আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা হতে বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী আবদুল্লাহ আল মমিন এবং প্রকাশ চন্দ্র রায়কে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, ৩ লাখ টাকা ও বেশ কিছু অনলাইন টিকিটের প্রিন্ট কপি জব্দ করেছে র্যাব। ধৃত অভিযুক্তদের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।